নমস্কার বন্ধুরা, আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে ইভিএম বা মেশিন কমিশনিংয়ের যে সমস্ত কাজগুলি আমাদের করতে হয় সেই সম্বন্ধে ভিডিও আমরা বানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব কমিশনিংয়ের কিছু নিয়মকানুন এবং তার সঙ্গে ব্যালট ইউনিটের ওপর কি কাজ করতে হয় কমিশনিংয়ের সময়, মানে অনলি ফর ব্যালট ইউনিট স্পেশালি আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এর পরের আমরা দুটো ভিডিও বানাবো, সেখানে ওয়ান বাই ওয়ান আমরা কন্ট্রোল ইউনিট দেখব এবং ভিভিপ্যাট দেখব। তো আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা দেখব কমিশনিংয়ের কিছু নিয়মকানুন, মানে কমিশনিংয়ের আগে কী কী জিনিস আমাদের রেডি রাখতে হয় বা কী কী করে আমাদের সেকেন্ড র্যান্ডমাইজেশনের পরে মেশিনগুলো ঠিক করা হয়, এবং তারপরে আমরা দেখব কমিশনিং হলে কি করে আমরা ব্যালট ইউনিটটিকে আমরা রেডি করব। তো আসুন শুরু করা যাক। তো প্রথমে দেখুন, আমরা দেখে নেব সেকেন্ড র্যান্ডমাইজেশন থেকে ডিস্ট্রিবিউশন সেন্টার অবধি কী কী কাজ আমাদের করতে হচ্ছে। তো এখানে কী কী লার্নিং পয়েন্টস কিছু দেওয়া আছে এখানে। তো প্রথমেই আমরা দেখব যে সেকেন্ড র্যান্ডমাইজেশন জিনিসটা কী এবং তারপরে আমরা কিভাবে ব্যালট ইউনিটটাকে প্রিপেয়ার করব ডিউরিং কমিশনিং। দেখুন, সেকেন্ড র্যান্ডমাইজেশন অফ ইভিএমস অ্যান্ড ভিভিপ্যাটস, এটা অবজেক্টিভটা কী, সেকেন্ড র্যান্ডমাইজেশন কেন করা হয়। দেখুন, টু সিলেক্ট মেশিনস ফর পোলিং স্টেশনস অ্যান্ড অলসো ফর রিজার্ভস, মানে পোলিং স্টেশনের জন্য মেশিনগুলো সিলেক্ট করা এবং শুধু তাই নয়, যেগুলো রিজার্ভ মেশিন থাকবে সেগুলোকেও সিলেক্ট করা এর অবজেক্টিভ। কখন করা হয় না, এটা করা হয় যে লিস্ট অফ ক্যান্ডিডেটসের ফাইনালাইজেশনের পরে, যখন ক্যান্ডিডেটের লিস্ট তৈরি হয়ে যায় তারপরে এটা করা হয়। এবং এটা কিভাবে করা হয় না, পিএস ওয়াইজ সিলেকশন ইজ মেড থ্রু ইএমএসের মাধ্যমে পিএস ওয়াইজ মানে পোলিং স্টেশন ওয়াইজ সিলেকশনটা করা হয়। কে করবে এটা, রিটার্নিং অফিসার করবেন, আরও করবেন। এর রিমার্কস দেখুন লেখা আছে, টু বি ডান ইন প্রেজেন্স অফ ক্যান্ডিডেটস অ্যান্ড জেনারেল অবজারভার অ্যান্ড র্যান্ডামাইজড লিস্ট টু বি গিভেন টু দেম, মানে এই যে পুরো কাজটি কিন্তু হবে যারা ক্যান্ডিডেট থাকবেন এবং জেনারেল অবজারভার থাকবেন তাদের প্রেজেন্সে করবেন, আরও করবেন, রিটার্নিং অফিসার করবেন। তো সেকেন্ড র্যান্ডমাইজেশন দেখুন হয়ে গেল। এরপরে কমিশনিংয়ের শিডিউল দেখুন। কমিশনিংটা মোটামুটি দুদিনের মধ্যে কমপ্লিট করতে বলা আছে এবং সেই মতন প্ল্যান করতে বলা আছে। দুজন করে ইঞ্জিনিয়ার দিতে বলা আছে পার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে পার এসি দুজন করে ইঞ্জিনিয়ার থাকবেন এবং তারা কিন্তু কমিশনিংয়ের আগের দিনই এসে রিপোর্ট করবেন। তারপর দেখুন, অবজারভারকে একটা শিডিউল দিতে হবে কবে কবে কীভাবে কমিশনিংটা হচ্ছে। তারপরে হল ওয়াইজ, টেবিল ওয়াইজ, রাউন্ড ওয়াইজ ট্যাগিং করতে হবে, তার প্ল্যান করতে হবে। আর ক্যান্ডিডেটদের জানাতে হবে 48 ঘন্টা আগে, মানে কমিশনিংয়ের 48 ঘন্টা আগে ক্যান্ডিডেটদের জানাতে হবে। এবার দেখুন কী কী মেটেরিয়াল লাগছে। তো মেটেরিয়াল দেখুন কী কী লাগছে। ব্যালট পেপার লাগছে, পিঙ্ক পেপার সিল ফর ব্যালট ইউনিট লাগছে, পাওয়ার প্যাকস মানে ব্যাটারি লাগছে কন্ট্রোল ইউনিটের আর ভিভিপ্যাটের পেপার রোল লাগছে, অ্যাড্রেস ট্যাগস লাগছে এবং অন্যান্য স্টেশনারি সামগ্রী যেমন সেলোটেপ ফেরোটেপ লাগবে, সিলিং আর্টিকেলসগুলো লাগবে, ফেসিমাইল অফ আরও লাগবে, মেটাল স্ট্যাম্প অফ আরও লাগবে, টেবিল ওয়াইজ চেক লিস্ট লাগবে, আর মুভমেন্ট লিস্ট অফ মেশিনস, বিপি, ব্যালট পেপার আর পিঙ্ক পেপার সিল, টেবিল ওয়াইজ, রাউন্ড ওয়াইজ এইগুলো লাগবে। এবার দেখুন ভেন্যু রেডিনেস, মানে আমরা যেখানে কমিশনিং হবে তার ভেন্যুটাকে রেফার করতে হবে। এটা কো টার্মিনাস উইথ ডিসি প্রেফারেবলি, মানে ডিসির সঙ্গে কো টার্মিনাস হলে ভালো হয় এবং সেখানে সিকিউরিটি থাকতে হবে, এসপি সিপি সিকিউরিটি ইস্যু থাকবে। আর অ্যাভেলেবিলিটি অফ লার্জ সাইজড কমিশনিং হলস, অল এসিস টু আন্ডারগো কমিশনিং কনকারেন্টলি, মানে বড় বড় হল দরকার সেখানে। স্ট্রং রুম থাকতে হবে, যে স্ট্রং রুমগুলো হবে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, সিঙ্গেল ডোরের হবে, অল ওপেনিং ক্লোজড অর ব্রিকড উইথ ম্যাসোনারি ওয়ার্ক, সিসিটিভি কভারেজ, ফায়ার এক্সটিংগুইশার, গার্ডিং উইথ ওয়ান্স স্টেশন আর্মড ফোর্স। এছাড়াও এখানে সিসিটিভি থাকবে, প্রভিশন ফর ভিডিওগ্রাফি থাকবে, অ্যাডিকুয়েট লাইটিং থাকবে, ইলেকট্রিক অ্যারেঞ্জমেন্ট থাকবে, টয়লেটস, ড্রিঙ্কিং ওয়াটার, এই সমস্ত কিছু থাকবে। আর পোলিং স্টেশন ওয়াইজ সেগ্রিগেশন অফ মেশিনস অলসো, টেবিল ওয়াইজ, রাউন্ড ওয়াইজ ফর ইলেকশন অ্যান্ড রিজার্ভ, হল সাইনেজ থাকবে, টেবিল সাইনেজ থাকবে। এগুলো মোটামুটি এভাবে প্রিপেয়ার করতে হবে। নিচে দেখুন কিছু সাইনেজ এবং কিছু ছবি দেওয়া আছে যেগুলো মোটামুটি। আর এখানে কিন্তু কমিশনিংয়ের সময় কোনো মোবাইল ফোন বা কোনো এন্ট্রি নেই, মোবাইল ফোন, ব্যাগ এ সমস্ত এন্ট্রি দেয় না। আর কার্ড হোল্ডার থাকবে, যেমন আইডেন্টিটি কার্ড কিন্তু প্রত্যেককে পড়তে হবে।
এবং যারা কমিশনিং হলের ভিতরে থাকবেন প্রত্যেকের জন্যই কিন্তু আইডি কার্ডের ব্যবস্থা করতে হবে। এছাড়াও ক্যান্ডিডেট এজেন্ট, ডিএফএমডি, তারপরে ফ্রিস্কিং, পোস্টিং অফ ফিমেল গার্ডস, এই সমস্ত কিছুই অ্যারেঞ্জ করে রাখতে হবে কমিশনিং হলের জন্য। এরপর হচ্ছে ম্যান পাওয়ার এনগেজমেন্ট। দেখুন, ARO ট্যাগিং বাই স্পেসিফিক অর্ডার অফ RO ফর কমিশনিং অ্যান্ড সার্টিফাইং সিম্বল লোডিং সার্টিফিকেট, টিম ফর টেবিল ওয়ার্ক, সিলিং, ডেটা এন্ট্রি, detailed job allotment for strong room management, movement of machines, ballot paper management, pink paper seal management, material management, engagement of supervisors, training for all, photo identity card for all including manuals, আর 2 engineers per AC will be deployed। এবার এগুলো আইডি কার্ডের ছবি দিয়েছে। এরপর আমরা চলে আসছি কমিশনিং অফ ইভিএম বাই রিটার্নিং অফিসার, যেটা আমরা মোদ্দা কথা, যেটা আমরা কমিশনিংয়ের ভেতর ঢুকছি। এবার দেখুন, আমরা প্রথমে যেটা করব, ফার্স্ট আমাদের কাজ হচ্ছে ব্যালট ইউনিটটাকে কমিশনিংয়ের সময় প্রিপেয়ার করা। তো এইটা আমরা করছি আজকে। পরের ভিডিওতে আমরা ডিসকাস করব কন্ট্রোল ইউনিটকে কীভাবে প্রিপেয়ার করব ডিউরিং কমিশনিং। তো আজকে আমরা ডিসকাস করছি ব্যালট ইউনিটকে কীভাবে আমরা প্রিপেয়ার করব। দেখুন, ফিক্সিং অফ ব্যালট পেপারস উইথ ফেসিমিল স্ট্যাম্পিং অ্যাট দ্য ব্যাক। তো আমাদের ব্যালট পেপারের পিছন দিকে ফেসিমিল স্ট্যাম্পিং থাকবে, ফিক্সিং অফ ব্যালট পেপারস উইথ ফেসিমিল স্ট্যাম্পিং অ্যাট দ্য ব্যাক। এরপরে এইটা তো একটা কাজ করতে হবে। তারপরে কাজটা কী করতে হবে, আনমাস্কিং অফ ট্যাবস। এবার দেখবেন ব্যালট ইউনিটের যে নীল বাটনগুলো থাকে সেইগুলোকে আনমাস্ক করা যায়। ওইটা সামনেটা খুলে দিয়ে ওই যে পরপর বাটনগুলো থাকে 16টা বাটন, সেই প্রত্যেক 16টা বাটনকেই কিন্তু মাস্কিং আনমাস্কিং করা যায়। আমি ছবিটি দেখিয়ে দেবো। এবং যতগুলো ক্যান্ডিডেট থাকবে তার সঙ্গে নোটাযোগ্য যতগুলো হবে ততগুলো কিন্তু বাটন আনমাস্ক থাকবে। মানে ধরুন 7 জন ক্যান্ডিডেট, নোটাকে নিয়ে হলো 8 জন, তাহলে 8টা বাটন কিন্তু আনমাস্ক থাকবে, বাকিগুলো মাস্ক থাকবে। সেটিং অফ থাম হুইলস। এবারে ওইখানে থাম হুইলস দেখবেন, যদি একটা বিউ থাকে তাহলে 01 থাকবে, দুটো হলে 02 থাকবে, এইভাবে। তারপরে পেস্টিং অফ পিঙ্ক পেপার সিল, ফিক্সিং অফ অ্যাড্রেস ট্যাগ, 4টে অ্যাড্রেস ট্যাগ থাকবে, পেস্টিং অফ আইডেন্টিফিকেশন নাম্বার, আর পুটিং দ্য মেশিনস ইন প্লাস্টিক কভার। এইটা দেখুন ইভিএম ব্যালট পেপার ডিটেলস। এবার দেখুন বাঁ দিকে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা পুরো ব্যালট পেপারটা। এইবার ডান দিকে ছবিটা দেখুন, বাঁ দিকে আমরা ব্যালট পেপারটা লাগিয়েছি। দেখুন ক্যান্ডিডেট 1-এর পাশে আলফা সাইন রয়েছে, মানে একদম বাঁ দিকে দেখুন সিরিয়াল নাম্বার রয়েছে 1 2 3 4 5 6 করে 9 নম্বর 9টা সিরিয়াল নাম্বার রয়েছে। তারপরের কলামটা দেখুন ক্যান্ডিডেটের নাম লেখা হয়েছে, ক্যান্ডিডেটের নাম থাকবে এখানে, ক্যান্ডিডেট 1 to ক্যান্ডিডেট 2 করে লেখা আছে, এখানে ক্যান্ডিডেটের নাম থাকবে। তার ডান দিকে দেখুন সিম্বল আছে, এখানে আলফাবেটা কামা করে দেওয়া আছে, কিন্তু অরিজিনাল ব্যালট পেপারে সিম্বল থাকবে। এইটা হচ্ছে লাগাতে হবে ব্যালট পেপার, মানে আপনার ব্যালট ইউনিটের সামনে একটা প্লাস্টিকের ট্রান্সপারেন্ট একটা কভার থাকে, সেই কভারটা খুলে কিন্তু ব্যালট পেপারটা এখানে লাগাতে হয়। এই যে দেখুন, ভালো করে একটু দেখুন, এইটা যেটা রয়েছে ব্যালট ইউনিটের এই যে পোর্শনটা, এইটা খোলা যায়, খুলে এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিকের একটা কভার। এই কভারটা খুলে এই যে এই পোর্শনটাতে কিন্তু দেখুন ব্যালট পেপারটাকে পেস্ট করেছি। পেস্ট করতে হয় না, জাস্ট ওটা মানে পেপারটাকে ভরে দিয়ে এই কভারটাকে আবার নামিয়ে দিলেই কিন্তু ব্যালট পেপারটা ভেতরে আটকে যায়। তো এইটাকে আমরা এমনভাবে আটকাবো যাতে করে দেখুন ব্যালট পেপারের যে লাইনটা তার সঙ্গে কিন্তু এই দুটো সুইচের মাঝের যে লাইনটা সেটা যেন কোয়েনসাইড করে। আবার বলছি, ব্যালট পেপারটাকে আমরা এমনভাবে আটকাবো যাতে করে ব্যালট পেপারের যে দুটো সিম্বলের মাঝের দাগ আর ব্যালট ইউনিটের যে দুটো সুইচ, দুটো বাটন, তার যে মাঝের দাগ দুটো কোয়েনসাইড করে। হ্যাঁ, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা যেমন ব্যালট পেপারটাকে এইভাবে কিন্তু আমরা আটকাবো। এবার দেখুন, থাম হুইল নাম্বারটাকে আমরা ওয়ানে জেনারেলি একটা বিউ থাকলে এটা 1ই থাকে, তো আমরা এটাকে 1-এ সেট করব। যদি 16টা ক্যান্ডিডেট থাকে বা 16-এর মধ্যে, যদি 16-এর বেশি থাকে তাহলে কিন্তু দুটো বিউ লাগবে, সেক্ষেত্রে আমরা এখানে থাম হুইলে 2টো দেবো। এছাড়াও 3টে 4টেও করা যায়, কিন্তু আমরা জেনারেলি এতগুলো হয় না, এইটুকু জেনারেলি হবে। যদি 16টা বা তার কম ক্যান্ডিডেট থাকে তাহলে একটা বিউ লাগবে এবং থাম হুইল দিয়ে 1 থাকবে।
আর যদি মোর দ্যান 16 ক্যান্ডিডেট হয়, 16 থেকে 32-এর 17 থেকে 32-এর মধ্যে, তাহলে 2টো বিইউ লাগবে, এবং সেক্ষেত্রে 2 নম্বর যে দ্বিতীয় বিইউ তার কিন্তু থাম হুইলে 2 সিলেক্ট করতে হবে। এবার দেখুন এইখানে এই যে এবার দেখুন এখানে এই যে মাস্কিং যারা বলছিলাম মাস্কিং আনমাস্কিংটা, তো এইখানে দেখুন ভালো করে ব্যালট ইউনিটটা দেখলে বুঝতে পারবেন। এই যে বাটনগুলো, এই যে বাটনগুলো এখানে দেখুন, এগুলোকে মাস্কিং আনমাস্কিং করা আছে। মানে যেগুলো দেখুন নীল করা আছে সেগুলো হচ্ছে আনমাস্কড বাটন, মানে এগুলো কিন্তু আনমাস্ক করা আছে, মানে এখানে ব্যালট ইউনিটের সুইচগুলো চাপ দেওয়া যাবে। কিন্তু যেগুলো দেখুন হোয়াইট বেরিয়ে আছে সেইগুলো কিন্তু সেগুলো মাস্ক, মানে এখানে কিন্তু আপনি প্রেস করতে পারবেন না। তো আমাদের যতগুলো ক্যান্ডিডেট, ধরুন 8টা ক্যান্ডিডেট নোটা নিয়ে, তাহলে 8টা কিন্তু এখানে আনমাস্ক থাকবে, আর বাকি 8টা কিন্তু এখানে মাস্ক করা থাকবে, এখানে আপনি প্রেস করতে পারবেন না। তো এইটা আমাদের দেখে নিতে হবে যে যতগুলো ক্যান্ডিডেট থাকবে ইনক্লুডিং নোটা, ততগুলো বাটনই কিন্তু আমাদের আনমাস্ক করে রাখতে হবে, এবং এটা করা যায়। এটা খুললেই কিন্তু এই নীলগুলো সাইড করে দিলেই কিন্তু এগুলোকে মাস্ক হয়ে যাবে। হ্যাঁ, তো এটা যখন প্র্যাকটিক্যালি হাতে নাতে করবেন তখন বুঝতে পারবেন। এইবার যখন এইটা করা হয়ে গেল, আনমাস্ক করা হয়ে গেল, তখন দেখুন এই পোর্শনটাতে দুটো ল্যাচ রয়েছে, এই পোর্শনটা আর এই পোর্শনটা, এই দুটোতে ল্যাচ আছে। তো ওই দুটো ল্যাচের মধ্যে সুতো ভরে এইভাবে একটা ট্যাগ, মানে এটাকে বলা হয় অ্যাড্রেস ট্যাগ, সেই অ্যাড্রেসটা এখানে লাগাতে হবে। মানে এর মধ্যে সুতো ভরে এর মধ্যে একটা ট্যাগ দিয়ে সেখানে গালা সিল করে লাগাতে হবে। এবং এখানে কিন্তু যে আপনার যে পোলিং এজেন্ট থাকবে, মানে পোলিং এজেন্ট না, এখানে ক্যান্ডিডেটের যে এজেন্ট থাকবেন, ওনারা কিন্তু ওনাদের সিল দিয়ে সই করতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ব্যালট ইউনিটের ভেতরের কাজ। তো আবার বলছি, ব্যালট ইউনিটের একদম সামনে ট্রান্সপারেন্ট কভারটা খুলে ওখানে ব্যালট পেপারটাকে আটকাতে হবে। এমনভাবে আটকাবো যাতে করে ওই ব্যালট পেপারে দুটো সিম্বলের মাঝের দাগ আর দুটো সুইচের মাঝের দাগ যেন কোইনসাইড করে। 2 নম্বর হচ্ছে যতগুলো ক্যান্ডিডেট ততগুলো আমাদের বাটনগুলোকে আনমাস্ক করতে হবে। করার পরে কি করতে হবে না, এইখানে যে দুটো ল্যাচ রয়েছে এখানের মধ্যে সুতো দিয়ে বেঁধে একটা ট্যাগ দিয়ে গালা সিল করে এখানে আটকাতে হবে। তো এইটা হচ্ছে ভিতরের কাজটা হয়ে গেল। এরপর আপনি এইখানে ব্যালট ইউনিটটাকে ক্যাসকেডিংটার দরকার নেই। যদি এখানে ক্যাসকেডিংটা তখনই দরকার যখনই একের বেশি আমাদের বিইউ দরকার, সেক্ষেত্রে ক্যাসকেডিং করতে হয়, একটা বিইউ এর সঙ্গে আরেকটা বিইউ লাগাতে হয়। সেক্ষেত্রে এইটা আমাদের দরকার নেই, কারণ ম্যাক্সিমামটাই 16 কম বা 16টাই ক্যান্ডিডেট আমাদের থাকে, মানে একটাই বিইউ আমাদের দরকার হয়। এইবার দেখুন এই যে আমি একদম ভেতরেগুলো রেডি হয়ে গেল। এবারে বাইরে একটা দুটো অ্যাড্রেস ট্যাগ লাগাতে হয়, একটা ওপরে একটা নিচে, দুটো ল্যাচ থাকে, সেই ল্যাচের মধ্যে কিন্তু আমাদের এইরকম অ্যাড্রেস ট্যাগ থাকবে, সেই অ্যাড্রেস ট্যাগ কিন্তু আমাদের লাগাতে হবে। তো এখানে যেমন দেখিয়েছে, এই একটা হচ্ছে এইটা হচ্ছে একটা ল্যাচ, এই একটা ল্যাচ, দুদিকে দুটো ল্যাচে কিন্তু এরকম অ্যাড্রেস ট্যাগ লাগাতে হয়, এবং অ্যাড্রেস ট্যাগে আপনার কোন পোলিং স্টেশনের জন্য এটা তৈরি করা হলো সেটা কিন্তু ওখানে থাকে। তো এইটা হলো মোটামুটি আমাদের ব্যালট ইউনিটের ক্যাসকেডিং। আমি একটু আরেকবার জিস্ট করে বলে দিচ্ছি, এবং তারপরে লাস্ট যেটা করতে হবে, পিঙ্ক পেপার সিল লাগাতে হবে। পিঙ্ক পেপার সিলটা কিন্তু একদম দু প্রান্তে একটা ব্যালট ইউনিটের, এইখানে একটা, যে একদম ওপরে একটা, এইখানে একটা, আর নিচে একটা, মানে এই পুরো চারদিকে একটা, এখানে একটা, দুটো পিঙ্ক পেপার সিল কিন্তু ওপর নিচে লাগাতে হবে। এবং পিঙ্ক পেপার সিলটাকে এমনভাবে লাগাতে হবে যাতে করে পিঙ্ক পেপার সিলটা কিন্তু কোনো মতেই ক্যান্ডিডেটের ওপরে, মানে ক্যান্ডিডেটের যেখানে নাম লেখা রয়েছে ব্যালট পেপারে, সেটাকে যেন ঢাকা না দিয়ে দেয়। তো এইটা হচ্ছে মোটামুটি ব্যালট ইউনিটের প্রসেস, কি বলে, কমিশনিংয়ের প্রসেস। তো আমি আরেকবার জিজ্ঞেস করে বলে দিচ্ছি, কিছুই না, ব্যালট ইউনিটের ওপরে প্রথমে দেখে নেবেন যে একটা ব্যালট ইউনিট লাগছে কিনা, যদি থাকে তাহলে থাম হুইলে কিন্তু 01 লেখা থাকবে। 2 নম্বর হচ্ছে
যে একদম ওপরে যে ট্রান্সপারেন্ট কভারটা রয়েছে ওইটা খুলে ঠিকঠাকভাবে ব্যালট পেপারটাকে আটকাবেন, যাতে করে দুটো সিম্বলের মাঝের দাগ আর দুটো নীল বোতামের মাঝের দাগ কোয়েনসাইড করে। এইবার যতগুলো ক্যান্ডিডেট বা যতগুলো ক্যান্ডিডেট ইনক্লুডিং নোটা, ততগুলো বাটন আপনি আনমাস্ক করবেন, বাকিগুলো বাটন কিন্তু মাস্ক করে থাকবে। এরপর ভিতরের পোর্শনটা খুলে বাঁ দিকের যে সাইডটা ভিতরের পোর্শনটা, ওখানে একদম ওপরে আর নিচে দুটো ল্যাচ রয়েছে, সেই ল্যাচে নিয়ে গিয়ে কিন্তু আপনি একটা সুতো বেঁধে সেখানে একটা ট্যাগ লাগিয়ে গালা সিল করে, এবং সেইখানে ক্যান্ডিডেটের এজেন্টরা কিন্তু সাইন করে সিল করতে পারেন। আর এরপরে যেটা করতে হবে যে সবগুলোকে আটকে দিয়ে দুটো ওপর নিচে দুটো ল্যাচ রয়েছে, সেই দুটো ল্যাচে কিন্তু দুটো অ্যাড্রেস ট্যাগ লাগাতে হবে। সেই অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে সেখানে হল ইনচার্জ সাইন করবেন এবং ক্যান্ডিডেট এজেন্টরা সাইন করবেন। পিএস কোন পিএসের জন্য তৈরি সেই পিএসের নাম্বার লিখে দেবেন, মানে অ্যাড্রেস লিখবেন। আর ওপরে আর নিচে দুটো পিঙ্ক পেপার সিল এখানে আটকাতে হবে, পিঙ্ক পেপার সিলেও কিন্তু ক্যান্ডিডেট এজেন্টরা সাইন করবেন। এই হয়ে গেল ব্যালট ইউনিট রেডি ফর অ্যাকচুয়াল পোল। এইবার এই ব্যালট ইউনিটের নির্দিষ্ট নম্বর লিখিয়ে স্টিকার ফিকার লাগিয়ে নির্দিষ্ট বাক্সের মধ্যে ভোট দিতে হবে। তো এই ছিল মোটামুটি ব্যালট ইউনিটের কমিশনিং। আমরা পরের ভিডিওতে ডিসকাস করব কন্ট্রোল ইউনিটের কমিশনিং, কীভাবে কন্ট্রোল ইউনিটকে আমরা কমিশনিং করব, ক্যান্ডিডেট সেট করব। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে করে প্রত্যেক ভোট কর্মীর কাছে তথ্যগুলো পৌঁছে যেতে পারে। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।